আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে পুঁই শাকের ফল দেখতে পাচ্ছেন। এই পুঁইর ফলগুলো খুবই মজার। রান্না করে যারা খাননি এখন পর্যন্ত তারা অবশ্যই এই রেসিপি ফলো করে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। তো এখানে আমি পুঁই ফল নিয়েছি আর লম্বা করে আলু কেটে নিয়েছি, আর লাগছে এখানে আমার চিংড়ি মাছ, আর এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর অন্যান্য মশলা লাগছে, ঝালের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচা ঝালের ফালি, আর লাগছে এখানে জিরার গুঁড়া। তো প্যানটায় আমি তেল ঢেলে দিচ্ছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 2টা, আর কাঁচা ঝাল ফালি এখানে প্রায় 10টার মতো দিয়ে দিচ্ছি, 10টা থেকেও বেশি আর কি। এই তরকারিটা একটু স্পাইসি হলে বেশ মজা লাগে খেতে, আর যারা আপনারা স্পাইসি পছন্দ না করেন তারা একটু কমিয়ে দিবেন। এখানে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবার ওইটাকে একটু নেড়ে চেড়ে অন্য মশলা এখানে অ্যাড করব এখন। আর আপনারা এই ভিডিওটি কিন্তু টেনে দেখবেন না, পুরোটাই দেখবেন। এখানে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এটা। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। অনেকে আবার মনে করতে পারেন যে এখানে পেঁয়াজ বাটা দিলাম কেন, পেঁয়াজ বাটা তরকারিটাকে একটু গাঢ় করে। আর এখানে রসুন বাটা দিয়ে দিলাম আমি 1 চা চামচ, আর দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা তলাটা লেগে না যায়। লবণ দিয়ে দিব 1 চা চামচ, আর দিয়ে দিব জিরার গুঁড়া এখানে 1/2 চা চামচ, ঝালের গুঁড়া এখানে 1 চা চামচ, আর হলুদের গুঁড়াও 1 চা চামচ। তো সব মশলাটা আমি দিয়ে এখানে এটাকে একটু নেড়ে চেড়ে নিব। মশলাটার ভিতরে যখন মশলাটা কষানো হয়ে যায় আমি তখন এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর এই পুঁই শাকের এই ফলটা যখনই রান্না করবেন অবশ্যই চেষ্টা করবেন চিংড়ি মাছটা দিয়েই রান্না করার, তাহলে এই স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো এখন এখানে আমার চিংড়ি মাছটা একটু কষানো হয়ে গেছে। এখন আমি এই লম্বা চিকন করে যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এখন আমি এর ভিতরে পুঁই শাকের এই ফলগুলো দিয়ে দিব। এখানে আমি পুঁই শাকের ফলটা কিন্তু সবুজটা নিয়েছি, আর পাকা যে ফলগুলো এগুলো দিয়েও রান্নাটা করলে আর তরকারিটা একেবারে লাল হয়ে যায়, সেটাও খেতে অনেক ভালো লাগে, এটাও টেস্টও অনেক ভালো লাগে। তো
তো সেভাবে একদিন রান্না করে আপনাদের দেখাবো পরবর্তীতে। তো এখানে আমি কিন্তু এটাকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, প্রায় মিনিট 2 পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুগুলো একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি আর পুরো ফলগুলো একটু নিচের দিকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে। রান্না কিন্তু এখনও শেষই হয়নি, তো বোঝেন রান্না হলে আরও টেস্ট কিন্তু অনেক খুব ভালো লাগে। এই রান্নাটা আপনারা বাসায় অবশ্যই ফলো করবেন, এইভাবে করে খেয়ে দেখবেন, খুব মজাদার এই রান্নাটা। তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে এখন আমি ঢেকে দেব। আবার মিনিট 5 পর এখানে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আবার 2 মিনিট পর আবার একটু উঠিয়ে দেখছি যে ঝোলটা এখন টানিয়ে নিতে হবে। আর আমি দেখতে পাচ্ছি যে আমার পুরো ফলগুলো একটু হয়ে গেছে, ভেঙে ভেঙে আসছে। এখন আমার হয়ে গেছে রান্নাটা, ঝোলটাও আমার পরিমাণ মতো হয়ে গেছে। তো আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আপনার না চাইলে নাও দিতে পারেন। তো জিরার গুঁড়া দেওয়ার পরে আমি একটু ঢেকে দিয়েছিলাম, মিনিট খানিক পরে উঠিয়ে দেখলাম যে রান্নাটা আমার কমপ্লিট। তো এখানে আপনারা যদি চান ঝোলটা আরও কমিয়ে নিতে পারেন, তবে একটু হালকা ঝোল ঝোল থাকলেই ভালো লাগে। তো এখন দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি একটা প্লেটে এই পাত্রে উঠিয়ে নিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই আমার এই রেসিপি দেখে ফলো করে রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আমি সহজ কিভাবে রান্না করা যায় আমি সেভাবে চেষ্টা করব দেখানোর। তো অবশেষে দেখুন আমার রান্নাটা কিন্তু খুবই সুন্দর কালার আসছে, খেতেও খুব মজা হয়েছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, কমেন্ট করে কিন্তু ভালো লাগলে জানাবেন। আজ এ পর্যন্তই, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।